জামাতে ইসলামের নেতৃবৃন্দকে বলবো, আপনাদের কর্মীরা একজন নারীর গায়ে হাত তোলার সাহস ও শিক্ষা কোত্থেকে পায়? এই ধরনের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, অন্যথায় সৃষ্ট পরিস্থিতির জন্য আপনাদেরকেই দায়ী থাকতে হবে। গতকাল 28শে জানুয়ারি বুধবার সকাল 8টার দিকে আমার মেয়ে মারিয়া কামালের নেতৃত্বে 5-6 জনের একটি নারী দল পৌরসভা 6 নং ওয়ার্ডে দাওয়াতি কাজ করেছিলেন। আমার ছেলে মোহাম্মদ তাহাজিব ও জেলা যুব আন্দোলনের সেক্রেটারি মাওলানা ফয়সাল আহমদের সাথে ছিলেন। দাওয়াতি কাজের এক পর্যায়ে মোহাম্মদ সোহেল হাওলাদার ও পিতা ফজলুল হক হাওলাদার, আলাউদ্দিন পিতা জাকির নামীয় 2 ব্যক্তি জামাতে ইসলামী ও দাড়িপাল্লার পক্ষ হয়ে বাধা প্রদান করে এবং প্রার্থীর ছেলে আমার ছেলে তাহাজিব ও জেলা যুব আন্দোলনের সেক্রেটারিকে জামাতের উপরোক্ত 2 ব্যক্তি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মারধর করে। এক পর্যায়ে আমার মেয়ে মারিয়া কামালকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বিষয়টি বড় আকার ধারণ করার আগেই আমার মেয়ে পরিস্থিতি সামলে নিয়ে স্থান ত্যাগ করেন। আমি এই ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানাই। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে রাজনৈতিক সাংস্কৃতিক এই ধরনের আচরণ কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। বিশেষ করে ইসলাম নামধারী একটি সংগঠনের পক্ষ থেকে এই ধরনের আচরণ আমাদেরকে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করুন, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুন। একই সাথে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে বলবো, আপনাদের কর্মীরা একজন নারীর গায়ে হাত তোলার সাহস ও শিক্ষা কোত্থেকে পায়? এই ধরনের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, অন্যথায় সৃষ্ট পরিস্থিতির জন্য আপনাদেরকেই দায়ী থাকতে হবে।